রেস্টুরেন্টের খাবার যেরকম চাইনার রেস্টুরেন্টের খাবার হয় সেম নাও, তো খুবই ভালো লেগেছে। আর এই ধরনের খাবার আমি এখন বাসেই বসে আছি। তোমার এটা আমাদের যে হোস্টেল ছিল সেখান থেকে মোটামুটি তো গুড মর্নিং, শুভ সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা? এখন আমি আছি চায়নাতে, কুনমিন সিটি। তোমরা আগের ভিডিও দেখেছো যদি, কালকে আমি তোমাদেরকে দেখি। তো বন্ধুগণ তোমরা দেখতে থাকো, এই চায়না সিরিজ খুবই ভালো হবে। আর চায়নার আধুনিক জিনিস তোমাদেরকে সামনে তুলে ধরবো আমি। ইন্ডিয়ার থেকে চায়না কতটা আগে এগিয়ে গিয়েছে সেটা তোমাদেরকে বারবার বলবো আমি, ঠিক আছে? হতে পারে ইন্ডিয়া চায়নার একটা অ্যান্টি মুভমেন্ট, সেটা পলিটিক্যাল দিক থেকে, কিন্তু চায়না। তো চলো এখন আমি লাঞ্চে যাব আর তোমাদেরকে দেখাবো এখানকার ম্যাক্সিমাম উইগার মুসলমানদের তোমার হচ্ছে রেস্টুরেন্ট আছে, আর খুব ভালো টেস্ট খাবার বানায়। কালকে দেখিয়েছিলাম, আজকে ওরকমই একটা রেস্টুরেন্টে যাব আর দেখাবো এখানকার খাবার দাবার। এখানে ম্যাক্সিমাম ননভেজ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি ননভেজ খেতে পারি। তো এই দেখো বাইরের দৃশ্যটা, এটা কুনমিন সিটি। তো আপনারা দেখলেন আমি একটা উইগার মুসলমান যে রেস্টুরেন্ট হয় ওই রেস্টুরেন্টে এসেছিলাম। তো এই রেস্টুরেন্টের খাবার যেরকম চায়নার রেস্টুরেন্টের খাবার হয় সেম নাও, তো খুবই ভালো লেগেছে। আর এই ধরনের খাবার তো আপনারা দেখতে পাচ্ছেন চায়না কনস্ট্রাকশানের দিক থেকে কতটা আগিয়ে ইন্ডিয়ার থেকে। আমি জাস্ট ইন্ডিয়াকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু এখানে সবচেয়ে বেশি তোমরা দেখতে পাবে এই ধরনের ইলেকট্রিক বাইক। এই ইলেকট্রিক বাইক চায়না হচ্ছে নাম্বার 1 ওয়ার্ল্ডের মধ্যে, কারণ এইখানে তুমি যেখানে যাবে, যে সিটিতে যাবে। তো আমি এখন বাসেই বসে আছি। তোমার এটা আমাদের যে হোস্টেল ছিল সেখান থেকে মোটামুটি 24 কিলোমিটার দূরে, বাট এখানে ভাড়া মাত্র 2 ইউয়ান, ঠিক আছে? তো আমি লেক সাইডে যাচ্ছি, এটা 73 নাম্বার বাস ছিল, তোমাকে বলেছি। তো চলো এখন বাসে বসে পড়েছি। বাস এরকম খুব ভালো এসি সিস্টেম পুরো বাস, বাট এটা গভর্নমেন্ট বাস, এটা 2 ইউয়ান। এখানকার মানুষজন কীভাবে চলাফেরা করে দেখো। চায়না ইজ সেম নাও তোমার হচ্ছে আমাদের ইন্ডিয়ার মতো, ঠিক আছে? তো তবে এখানে সার্ভিস আর ডিসিপ্লিন সব কিছু মানতে হয়, এটা সবচেয়ে বড় জিনিস, ঠিক আছে? আর চলো আজকে ভালো লাগবে লেক সাইড, এখানে তোমাদেরকে দেখাবো। এটা খুব পরিচিত একটা তোমার হচ্ছে এর লেক, তোমার টুরিস্ট লেক। এখানে সবাই ঘুরতে আসে টুরিস্টরা, তো তোমাকেও দেখাবো, ওকে? সঙ্গে থাকো, ভালো লাগবে। তো বন্ধুগণ দেখুন চায়নার রাস্তাঘাট কতটা ডেভেলপ, আর কত বড় বড় রাস্তা দেখুন। একটা রাস্তা 30 ফুট করে, 30 ফুট এদিকে, 30 ফুট ওদিকে। তোমার এদিকে লেন আছে 6-6-12 লেন, মানে বুঝতে পারছেন 6-6-12 লেন মানে কত বড় লেন হতে পারে এটা। মানে এটা আমাদের ইন্ডিয়ান যে হাইওয়ে আছে, হাইওয়ের থেকেও এটা বড় রাস্তা। मैंने आ गया उस लास्ट स्टॉपेज इस बस स्टैंड। ये आपका यहाँ पर बस स्टैंड है, इस स्टैंड में हम आ गया। इसके बाद मैं जाऊँगा आगे, आपका जो ये है यहाँ पर लेक है, वो लेक साइड में देखिए कितना बड़ा बस स्टैंड है। ये सिटी से बाहर है, बट यहाँ पर बस सर्विस देखो, मैक्सिमम यहाँ पर बस सर्विस है, 100-150 का ऊपर बस सर्विस है, ठीक है? चलो अभी निकलता हूँ आपका
साइड में दानचेंग गार्डन रिसोर्ट होटल एंड स्पा, ये कोई होटल हो सकता। ठीक है, तो আমি এসে গিয়েছি সেই পার্কের পাশে, লেকের পাশে। দেখতে পাচ্ছেন এখানে সমস্ত পুলিশ বলো, তোমার হচ্ছে লোক বলো, সব চাইনিজ। টুরিস্ট বলতে মনে হচ্ছে তো আমি একা হব। তো চলো, জানি না এখানে এন্ট্রি ফিস আছে কি না। আই থিঙ্ক তো এটা ফ্রি হতে পারে, আমাকে বলেছে আমার যে ফ্রেন্ড, এটা ফ্রি বলেছে এখানে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই। যত লোক দেখতে পাবে এখানে সব তুমি চাইনিজ টুরিস্টই দেখবে, লোকাল টুরিস্ট যারা হতে পারে আলাদা সিটি থেকে এসেছে। হ্যাঁ, প্লাস টুরিস্ট মামলে মে তোমার হচ্ছে চাইনিজ এক নম্বরে আছে। চলো আমি যাই। ঠিক আছে, এই সেই লেক। এখানে দূর দূর থেকে তোমার হচ্ছে পাখি আসে, প্রচুর আলাদা আলাদা বার্ড আসে। এটা দেখার জন্যই মানুষ সবাই এখানে আসে। ঠিক আছে, আর এখানে ঠান্ডা হাওয়া চলছে প্রচণ্ড, খুব সুন্দর লেক। দেখো সব টুরিস্ট এসেছে, বাচ্চা এসেছে, ম্যাক্সিমাম বাচ্চারা এসেছে এখানে, টুরিস্ট এসেছে। তো সামনে থেকে দেখাই, দেখো এই জায়গাটা একটু কুয়াশা কুয়াশা ভাব আছে, বাট তুমি দেখতে পাবে। এই দেখো এখানে খাবার দিচ্ছে বাচ্চারা বা এই লোকেরা, তার জন্য এখানে এসেছে। ওদিকটা মাউন্টেন এরিয়া আছে, সামনেটা পুরো কুয়াশাতে ঢেকে গিয়েছে। দেখা খাবার দিলেই এরা খাচ্ছে এখানে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একদম ওই যে ক্রুজ চলছে তোমাদেরকে দেখিয়েছিলাম, ওই ক্রুজের পাশে চলে এসেছি। এখানে টিকিট কাউন্টার আছে, তোমরা এসে টিকিট নিতে পারো। প্রায় তোমার হচ্ছে 100 ইউয়ান আছে, 40 ইউয়ান আছে। ঠিক আছে, আর তোমরা এখানে বোট নিতে পারো, বড় বোট, ছোট বোট, সব ধরনের বোট নিতে পারবে। আর তোমাদেরকে দেখাচ্ছি, এটা এন্ট্রি জায়গা, টিকিট এখান থেকে নিতে হবে। সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, আবার একটা আছে 10টা থেকে, সকাল 10টা থেকে 7টা পর্যন্ত। তো তোমাদেরকে ক্রুজ দেখাচ্ছি, এই ভিতর দিক দিয়ে যেতে হবে তোমাকে, এন্ট্রি ফিজ। এই দেখো এই ধরনের তুমি পার্সোনাল ছোট বোটও নিতে পারো, বা এখানে বড় ক্রুজ বোট চলছে ওই বোটও নিতে পারো। পুরো লেক তোমাদেরকে ঘোরাবে। ঠিক আছে, খুব সুন্দর একটা এখানে লেক। এটা কত সুন্দর সাজিয়েছে দেখো। আপকামিং এদের তোমার হচ্ছে চাইনিজ নিউ ইয়ার আসছে, আর 10-15 দিন বাদে 29 জানুয়ারি আই থিঙ্ক এদের নিউ ইয়ার কাছে। এই জন্যে এরা এখানে প্রচুর পরিমাণে সাজাচ্ছে, সিটিকে সাজাচ্ছে, বিভিন্ন টুরিস্ট স্পটকে সাজাচ্ছে। দেখতে পাচ্ছ এখানে সব ম্যাক্সিমাম সব চাইনিজ টুরিস্ট এসেছে। খুব সুন্দর জায়গা এটা। আমাদের লেকের ওই সাইডেও তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখো সঙ্গে। এখানে তুমি ছোট বোট, বড় বোট, ক্রুজ বোটও আছে, যেটা তোমার 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা তোমাদের চলবে এইখানে। এই পেছনের গুলোটা তোমাদের বড় বড় ক্রুজ বোট আছে। লাইফ জ্যাকেট দিবে তোমাদেরকে। আর এদিকটা পুরোটা হচ্ছে মাউন্টেন এরিয়া, তোমরা দেখতেই পাচ্ছ কুয়াশাতে পুরো ঘেরে গিয়েছে।
খুব সুন্দর, খুব সুন্দর। আমি বলবো অনেকে বাইরের দেশে থাইল্যান্ড বা আদার্স জায়গা যায়, আমি বলবো ইন্ডিয়ান যে ট্যুরিস্ট আছে বা আমাদের যে বাঙালি ট্যুরিস্ট আছে, আমি সবাইকে বলবো কোনো ক্রমে যদি তোমরা চায়নাতে আসতে পারো না, মন ভরে যাবে। ঠিক আছে, এখানে শুধু ট্রান্সপোর্টেশনটা একটু কস্টিং, বাট এখানে টাইমলি পৌঁছে যাবে। ঠিক আছে, এখানে সব কিছু টাইম মেনটেন হয়। এখানে তুমি ট্রান্সপোর্টেশন বলতে সিটি ট্রান্সপোর্টেশন, আমি যেখান থেকে এসেছি 26 কিলোমিটার, ঠিক আছে, সিটি থেকে এই লেকে পর্যন্ত মাত্র 2 ইউয়ান লেগেছে। 2 ইউয়ান ইন্ডিতে তোমার হচ্ছে 22 টাকা হয়। ঠিক আছে, ট্রান্সপোর্টেশন সব ঠিক আছে, বাট বুলেট ট্রেন যখন নেবে তখন ক্লাস আছে, আলাদা আলাদা ক্লাস আছে, সেই ক্লাস অনুসারে তোমার ভাগ আছে। ঠিক আছে, বাট ইন্ডিয়ান আর চাইনিজ ইজ সেম, কোনো রকম ডিফারেন্স নাই, বাট চাইনিজ আগে এগিয়ে গিয়েছে, মানতে হবে এটা। ঠিক আছে, এরপরেও ভিডিওগুলো দেখাবো তোমাদেরকে চাইনিজ কতটা আগে এগিয়ে গিয়েছে, তোমরা দেখতে পারবে। এই দেখো, ওই একটা ক্রুজ বোট আছে, ওটা হয়তো কিছু ওদের টাইম আছে, 1 ঘন্টা ছাড়া ছাড়া বা 2 ঘন্টা ছাড়া ছাড়া বোটিং ভর্তি হলে তারপর এখান থেকে বেরি করে নিয়ে যাবে। সামনে একটা দূরের ক্রুজ বোট চলছে, একটা ক্রুজ আছে। তো আমি এই লেক থেকে এবার বেরিয়ে যাব, প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে গিয়েছে এই লেকের মধ্যে। আমি ভাবছি এবার সিটির দিকে ফেরত যেতে হবে। সিটিতে আজকে তোমাদেরকে নাইট ভিউ দেখাবো। ওল্ড তোমার হচ্ছে টাউন, খুব সুন্দর ওল্ড টাউন। তো এই ওল্ড টাউন দেখার জন্যে মানুষ অনেক জায়গা থেকে আসে, বিভিন্ন সিটি থেকে মানুষ আসে। এদের আর্কিটেকচার, এদের খাওয়ার দাওয়ার, রেস্টুরেন্ট সব কিছু। তো এইখানকার তোমার খুবই সুন্দর ছিল এই লেক। দেখতে পাচ্ছ এই লেকে আসার জন্য কোনো রকম এন্ট্রি ফিস বা টিকিট লাগে না। তুমি যদি দরকার হয় এখানে অ্যাক্টিভিটিস করার জন্য, তো অ্যাক্টিভিটিস তুমি করতে পারো। এই ধরনের রিক্সা, ছোটো ছোটো ই রিক্সা, সাইকেল, এই যে ই রিক্সা, এগুলো তোমরা নিতে পারো ভাড়ায়। আর তুমি এক লেক থেকে অন্য লেকে, এক লেকের সাইড থেকে অন্য লেকের সাইডে তোমরা যেতে পারবে। ঠিক আছে, তো এটা ছিল চায়নার কুনমিং সিটির সবচেয়ে বড় লেক, তোমরা ম্যাপে দেখতে পারবে। তো আমি এই ম্যাপে তোমাদের লেকের নামটা উল্লেখ করে দেবো। আমি এই মুহূর্তে যেহেতু চাইনিজ ওয়ার্ড ছিল আমি পড়তে পারিনি, ঠিক আছে, অবশ্যই পরে বলে দেবো। দেখো কত বড় লেক আর কত টুরিস্ট আসে এখানে। তোমরা দেখতে পাচ্ছ, তুমি চায়নার যে কোনো সিটিতে তোমরা যাবে, প্লাস তোমার হচ্ছে টুরিস্ট স্পটে যাবে, সেইখানে গেলে এই ধরনের তোমার হচ্ছে সাইকেল দেখতে পাবে। এই সাইকেলগুলো তুমি রেন্ট নিতে পারো, তোমার 10 ওয়ান 20 ওয়ান, ঠিক আছে, এগুলো নিয়ে তুমি যেতে পারো। আর এছাড়া এখানে দেখো ইলেকট্রনিক্স তোমার হচ্ছে গাড়ি আছে, এই গাড়িগুলোকে নিয়ে কারোকে নিয়ে ফ্যামিলি আসে, ঠিক আছে, 3 জন 4 জন, এত বড় এলাকা। ঠিক আছে, এই এলাকাতে তুমি ঘুরতে পারছো না বা বয়স্ক কেউ এসেছে, এই লেকের সাইডে তুমি এইগুলো রেন্ট করতে পারবে, রেন্ট করে তুমি এখান থেকে নিয়ে যেতে পারবে। ঠিক আছে, হাউ মাচ ইউ ওয়ান্ট? Yes. ইয়া 59. 59 Yeah. ওকে, 30 minutes. Yeah. ওকে ওকে ওকে। তো এইখানে তোমার হচ্ছে 30 মিনিটের জন্যে 59 ইউয়ান, মতলব ধরে রাখো 60 ইউয়ান। 60 ইউয়ান মানে প্রায় 600 টাকা রেন্ট হতে পারে। তো যাই হোক, তোমার ওটি অ্যাভেলেবেল তো আছে এখানে, তুমি এসে আরামসে ঘুরতে পারবে। তো চলো আমি এখন বেরিয়ে যাব। ওকে, এই লেককে বাই বাই করছি।